সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকে আমরা সমবায় অধিদপ্তরে আবেদন করে দেখাবো, ঠিক আছে? তো আবেদনটা করার জন্য আমরা এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আপনি যেই পোস্টে আবেদন করতে চান, আপনি ইন্সপেক্টর হলে ইন্সপেক্টর, বা যদি চান যে সহকারী পরিদর্শকে করবেন সেখানেও করতে পারেন। তো আমি এখানে সহকারী পরিদর্শকে আবেদন করে দেখাচ্ছি, ঠিক আছে? তো আমরা নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনাদের বলবে যে আপনি কি প্রিমিয়াম মেম্বার কিনা, অবশ্যই না, দিয়ে দিলাম নেক্সট। তারপরে এখানে দেখেন অ্যাপ্লিক্যান্টস নেম, এখানে হচ্ছে আপনার যাবতীয় যে তথ্যগুলো আছে সেগুলো আপনি পূরণ করবেন। আপনার নাম বাংলায়, আবার ইংরেজিতে পিতার নাম ইংরেজি, তারপর বাংলা, অবশ্যই ক্যাপিটাল লেটার, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিলিজিয়ন, জেন্ডার, ন্যাশনাল আইডি কার্ড। তবে একটু বলে দিই, আপনি যদি ন্যাশনাল আইডি কার্ড দেন, বার্থ রেজিস্ট্রেশন না দিলেও চলে, ঠিক আছে? তো আমি একটু পজ করে আমি তথ্যগুলো পূরণ করে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দিলাম। এখানে ডান পাশে আইডি কার্ডের নাম্বারটা দিতে হবে। তারপর বার্থ রেজিস্ট্রেশন নো, পাসপোর্ট আইডি নো, ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল হলে সিঙ্গেল দিবেন। আর যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে ডান পাশে স্পাউস নেম আসবে, সেখানে স্পাউস নেমটা দিয়ে দিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। তারপরে স্টেপে এই মোবাইল নাম্বারটাই আবার দেবেন, ঠিক আছে? তারপর হচ্ছে ইমেল দিবেন, আপনার যে ইমেলটা অ্যাক্টিভ আছে সেই ইমেলটা দিবেন। তারপর হচ্ছে কোটা, কোটা যদি আপনার থেকে থাকে তাহলে কোটা দেবেন। ম্যাক্সিমামেরই হচ্ছে কোটা থাকে না, তাই আমি নট অ্যাপ্লিকেবল দিচ্ছি। তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, এটাও নট অ্যাপ্লিকেবল দিলাম, ঠিক আছে? এতটুকু পূরণ করার পরে আমরা এখন ঠিকানাগুলো পূরণ করব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন দেখেন এখানে হচ্ছে কেয়ার অফ। তো এই কেয়ার অফের জায়গাতে আপনারা আপনাদের পিতার নামটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে ভিলেজ রোড, তো এখানে আপনার গ্রামের যে ঠিকানা, সেই গ্রামের ঠিকানাটা দিবেন। তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্টের হন সেই ডিস্ট্রিক্ট দিবেন, ঠিক আছে? তো আপাতত বেগ দিই। তারপর হচ্ছে আপনার উপজেলা, আপনি কোন উপজেলাতে আছেন, সদর উপজেলা নাকি অন্য উপজেলা, সেই উপজেলা দিবেন। তারপর হচ্ছে আপনার যে পোস্ট অফিসটা আছে সেটা দিবেন। তারপর হচ্ছে পোস্ট কোড, একটা পোস্ট কোড থাকে, সেই পোস্ট কোডটা দিবেন, ঠিক আছে? আর যারা পোস্ট কোড বের করতে জানেন না বা জানেন না কোনো কারণে, তারা অবশ্যই আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা গুগলে সার্চ করবেন, সার্চ করে সাথে লিখবেন যে পোস্টাল কোড, তাহলে কিন্তু চলে আসবে, ঠিক আছে? আর এখানে যে সেম এজ প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে যদি ক্লিক করে দেন তাহলে আর দ্বিতীয়বার পূরণ করা লাগতেছে না, ঠিক আছে? একই অ্যাড্রেস থাকে। তো আমি পূরণ করে তারপরে এগুলো দেখাচ্ছি। আচ্ছা, আমরা এখন পূরণ করব হচ্ছে এসএসসি এবং এইচএসসি তথ্যগুলো। তো শুরুতে আমরা এসএসসি তথ্যগুলো পূরণ করি। এসএসসি সিলেক্ট করার পর এখানে এসএসসি যে রোল নাম্বারটা আছে সেটা দেবেন। দেওয়ার পরে হচ্ছে আপনার যে গ্রুপ, সেই গ্রুপটা দেবেন। দেওয়ার পরে হচ্ছে আপনি কোন বোর্ডে ছিলেন সেই বোর্ড দেবেন। তারপর আপনি কত পেয়েছিলেন, মানে রেজাল্টটা কত আউট অফ 5-এর মধ্যে, জিপিএ 5-এর মধ্যে দিয়ে দিলাম। তারপর হচ্ছে পাসিং ইয়ারটা আপনারা এখানে দিয়ে দেবেন, কত সালে পাস করেছেন এটা দিয়ে দেবেন। এখন হচ্ছে এইচএসসির ক্ষেত্রে আপনি এইচএসসি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে এইচএসসি রোল নাম্বারটা দিবেন। দেওয়ার পরে হচ্ছে এখানে আবারও আপনার যে গ্রুপটা আছে সেই গ্রুপটা দেবেন। গ্রুপ দেওয়ার পরে হচ্ছে আপনার এখানে বোর্ড দিয়ে দিবেন। বোর্ড দেওয়ার পর আপনি আবার রেজাল্ট দিবেন, জিপিএ 5-এর ভিতরে কত পেয়েছেন সেটা দেবেন। তারপর হচ্ছে পাসিং ইয়ার, আপনি কত সালে পাস করেছেন। তো এসএসসি এইচএসসি পূরণ করার পর আমরা এখন পূরণ করব হচ্ছে গ্র্যাজুয়েশন। তো গ্র্যাজুয়েশন পূরণ করার জন্য আপনি যদি বিবিএ হয়ে থাকে বিবিএ দিবেন, বা যদি অন্য কিছু হয়ে থাকে, বা যদি বিএসএস যেটা অপশন নাই সেক্ষেত্রে অনার্স দিয়ে দেবেন, ঠিক আছে? তো আমার এখানে বিএসএস ছিল, তো আমি এখানে অনার্স দিয়ে দিয়েছি, যেহেতু বিএসএস এখানে নাই, সরাসরি নাই, তাই অনার্সের ভিতরে এটা পড়ে, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি কত সালে অনার্স পাস করেছেন, আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়েছেন, আপনি কত পেয়েছেন, যেহেতু অনার্স তাহলে হচ্ছে সিজিপিএ 4 কাউন্ট হয়, ঠিক আছে? তারপর হচ্ছে কোর্স ডিউরেশন। এখন দেখেন ইফ অ্যাপ্লিকেবল, এখানে হচ্ছে মাস্ট আছে তথ্য দিতে বলতেছে। তো আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। ইফ অ্যাপ্লিকেবল ক্লিক করার পর এখানে দেখবেন তথ্যগুলো চাবে, এখানে আপনি আপনার তথ্যগুলো পূরণ করবেন। পূরণ করার পর এখানে আপনার অবশ্যই আপনার যে ইউনিভার্সিটি আছে সেটা খুঁজে বের করেন। বের করার পরে
আপনি আবার দেবেন পাসিং ইয়ার দেওয়ার পরে এখানে আপনি আপনার সাবজেক্টটা দিবেন। আপনার সাবজেক্টটা খুঁজে বের করুন, খুঁজে বের করার পরে সাবজেক্ট দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে আপনার রেজাল্টটা এখানে আবার দিবেন, মাস্টার্সের রেজাল্ট। তো আমি এখানে মাস্টার্সের রেজাল্ট দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটা কত বছরের ছিল, অবশ্যই 1 বছরের ছিল। তারপর এখানে দেখেন ইফ অ্যাপ্লিকেবল, মানে এটা প্রয়োজন নাই কাদের জন্য, এটা হচ্ছে জব এক্সপিরিয়েন্স। আপনি যদি জব করে থাকেন, আগে থেকে যদি অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে আপনি পূরণ করতে পারবেন চাইলে, ঠিক আছে। তো এটা যদি অপশন, এটা আমাদের দরকার নাই। এরপরে দেখেন, এরপরে হচ্ছে এন্টার ভেরিফিকেশন কোড। এই যে কোডটা আছে না, এই কোডটা আমাদের এখানে টাইপ করতে হবে। আমরা এখন কোডটা টাইপ করে দেখাচ্ছি। N6MMT7। তো কোডটা আমরা টাইপ করে নিলাম। এখন আমরা কি এখানে যে আই ডিক্লেয়ার আছে, মানে আমি যত তথ্য দিয়েছি এখানে সবগুলো সঠিক তথ্য, ঠিক আছে। এটা দেওয়ার পরে আমরা এখানে সাবমিটে ক্লিক করব, ঠিক আছে। আচ্ছা দেখেন, সাবমিটে ক্লিক করার পর হচ্ছে আপনার সকল তথ্য এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি দেখে নিতে পারেন আপনার তথ্যগুলো ঠিক আছে নাকি ঠিক নাই, ঠিক আছে। তো আরেকটা বিষয় দেখে নিই, আপনাদের এখানে যদি কোনো তথ্য যদি মনে হয় যে ভুল দিয়েছেন, সেক্ষেত্রে আপনি এখানে চেঞ্জ নিডেড, ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন, এখানে যদি ক্লিক করেন তারপর আপনি আপনার তথ্যগুলোকে চেঞ্জ করতে পারবেন আবারও, ঠিক আছে। তো আমাদের সব কিছু ঠিক আছে। তো আমরা এখন কি করব, আমরা এখন ছবিগুলো আপলোড করব। ছবির সাইজ দেখেন 300x300, আর সিগনেচারের সাইজ হচ্ছে 300x80, ঠিক আছে। তো আমরা এখন ছবিগুলো সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, আমরা এখানে হচ্ছে যে আমাদের যে ছবি আর যে সিগনেচার সেগুলো আপলোড করে দিয়েছি। এখন হচ্ছে আমরা এখান থেকে আই ডিক্লেয়ার যে আছে অপশনটা, সেখানে আমরা একটা টিক চিহ্ন দিয়ে দিব। টিক চিহ্ন দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করে দেব। এই যে আমরা সাবমিটে ক্লিক করে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন আনপেড লেখা আছে, কারণ হচ্ছে আমি এখনও টাকাটা পেমেন্ট করিনি। টাকা পেমেন্ট করলে আপনাকে পেড একটা ডকুমেন্ট দেবে, সেটা আপনি চাইলে স্ক্রিনশট বা সেভ করে রাখতে পারেন। তো এখানে হচ্ছে যে আমরা এই যে আমাদের ইউজার আইডিটা পাবো, তারপরে সকল তথ্য যেগুলো আমরা পূরণ করেছি সেগুলো দেখতে পারবো, ঠিক আছে। তারপর আমরা একটু এখান থেকে এই পাশে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড নামে একটা অপশন আছে, এখানে আপনি এটা ক্লিক করে দেবেন, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। বাসে যে এখনো কিপ দেন, কিপ দিলে হচ্ছে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি চাইলে এটা ড্রাইভ দিয়ে আপনি ওপেন করতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আমাদের অ্যাপ্লিকেশনের যে প্রসেস, ঠিক আছে। সমবায় অধিদপ্তরের অ্যাপ্লিকেশনের প্রসেসটা আমরা দেখিয়েছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আর পেমেন্টটা আমি আশা করছি আপনারা সবাই করতে জানেন, তাই আমি পেমেন্টটা দেখালাম না, ঠিক আছে। আর অবশ্যই আমার এই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর সকল ধরনের চাকরি পরীক্ষায় যদি আপনি আবেদন যদি ঘরে বসে করতে চান, তাহলে আমাকে জানাতে পারেন, কিংবা আমাদের যে গ্রুপ আছে সেখানে আপনি জয়েন হতে পারেন, ঠিক আছে। ধন্যবাদ।